বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি পর্সার ব্যাপারে। কিভাবে পর্সা চিনবেন? আমার সম্মানিত দর্শকরা আমাকে প্রশ্ন করেছেন যে পর্সা চেনার উপায় নিয়ে যেন একটু আলোচনা করি। তো যারা লেখাপড়া জানেন তারা সহজেই উপরে লেখা থাকবে সিএস, এসএ বা আরএস। যারা পড়তে জানেন না বা লিখতে জানেন না তাদের জন্য একটি সমস্যা হচ্ছে, বুঝতে পারেন না কিভাবে দেখে আমরা বুঝতে পারবো যে এটা কোন পর্সা বা রেকর্ড, সে বিষয়ে একটু কথা বলবো। মূলত আমাদের সিএস এবং আরএস পর্সাটা বা রেকর্ডটা হচ্ছে সোজা, একদম যেটাকে আমরা বলি একদম খাড়া বা সোজা অবস্থায় থাকবে। এবং এসএ রেকর্ডটা এবং মিউটেশনের কপিটা সাধারণত আড়াআড়ি হয়ে থাকে। মিউটেশন এবং এসএ রেকর্ডটা সাধারণত আড়াআড়ি হয়ে থাকে। এবং এসএ রেকর্ডের মধ্যে সাধারণত ওখানে সাবেক কথাটা উল্লেখ থাকে অথবা হাল, এই বিষয়টা মাথায় রাখতে পারেন। তো সিএস যে পর্চা বা খতিয়ানটা আছে এটার মধ্যে দেখবেন অনেক পুরাতন তথ্য এবং হিন্দু বা সনাতন ধর্মের লোকজনের নামটা বেশি থাকবে, যেহেতু ওই সময় বিশেষ করে সনাতন লোক ছিল, যার কারণে তাদের নামেই বেশিরভাগ জমিদার হওয়ার কারণে তাদের নামে এই রেকর্ড বা পর্সাগুলা রয়েছে। তো পর্সার মানে সহজ এই ভিউটা, মানে পোর্ট্রেটটা দেখে যেটা বুঝতে পারবেন সেটি হচ্ছে, আবারও বলছি, আই রিপিট, যে সিএস পর্সাটা হবে খাড়া সোজাসুজি এবং এসএটা হবে আড়াআড়ি, ঠিক আরএসটা হবে আবার সোজা, এবং মিউটেশন বা খারিজের কপিটাও ঠিক আড়াআড়ি। তবে এই প্রত্যেকটার উপরে এখন আধুনিক পর্সাগুলোর মধ্যে লেখা থাকে সিএস, এসএ এবং আরএস এবং খতিয়ান বা মিউটেশন বা খারিজের কপি। তো সব কিছু মিলে আপনারা চাইলে এইভাবেই বুঝতে পারবেন, দেখে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।